আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ইনটেলেক্ট শর্টস। আজকে এমন একটা ইন্টারেস্টিং বিষয়ে কথা বলবো যেখানে আই বিলিভ 99% মানুষ মুখস্থ করে। আমরা সবসময় মুখস্থ করি কি, ভেইনের মাধ্যমে ডিঅক্সিজেনের ব্লাড ক্যারি হয় এবং আর্টারি অক্সিজেনের ব্লাড ক্যারি করে, অর্থাৎ বিশুদ্ধ এবং অবিশুদ্ধ রক্ত। তাহলে পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইনের ক্ষেত্রে ভিন্নতা কেন? কেন পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনের ব্লাড ক্যারি করে এবং কেন পালমোনারি ভেইন অক্সিজেনের ব্লাড ক্যারি করে? তো এই বিষয়টা আজকে 1 মিনিটে ক্লিয়ার করব। আসলে বিজ্ঞানের কেন এমনটা নাম দিয়েছে? তারা কি ভুল করেছে? নাকি আসলে নামটা চেঞ্জ করতে পারে নাই? এর পেছনে কি ডিঅক্সিজেনেট বা অক্সিজেনেটেড এই বিষয়টা সম্পর্কিত, নাকি অন্য কোনো বিষয় রয়েছে এর বেসিসটা আসলে কি? এর বেসিসটা আসলে অক্সিজেনেটেড বা ডিঅক্সিজেনেট বিশুদ্ধ বা অবিশুদ্ধ এই বিষয়টি জড়িত না। এর সঙ্গে যে বেসিসটা জড়িত সেটা হচ্ছে যে আমাদের ব্লাড ফ্লোর ডিরেকশনটা কোন দিকে? এর জন্য আমাদের দুটো থিং জানতে হবে। আজকে বিষয়টা 1 মিনিটে ক্লিয়ার করব। সেটা দুটো থিং হচ্ছে, যারা হার্টে প্রবেশ করে তারা হচ্ছে ভেইন, এবং মনে রাখবো যারা হার্ট থেকে বের হয় তারা হচ্ছে আর্টারি। এই দুইটো জিনিস মনে রাখার পরে আমরা হার্টের সার্কুলেটরি সিস্টেমটা দেখি। এটাকে আমরা বডি ধরি, এটাকে আমরা হার্ট ধরি এবং এটাকে আমরা লাং ধরি। তো সাধারণত কি হয়, বডি থেকে ভেইনের মাধ্যমে পুরো ব্লাড হার্টে আসে এবং হার্ট থেকে সেই ব্লাডটা অক্সিজেনেটেড বা বিশুদ্ধ হওয়ার জন্য লাংয়ে যায় এবং লাংয়ে বিশুদ্ধ হয়ে গ্যাসাস এক্সচেঞ্জের মাধ্যমে বিশুদ্ধ হয়ে বা অক্সিজেনেটেড হয়ে অক্সিজেন নিয়ে সেই ব্লাডটা হার্টে আসে এবং হার্ট থেকে আবার পুরো শরীরে অক্সিজেনেটেড ব্লাড বা বিশুদ্ধ রক্ত ক্যারি হয় আর্টারির মাধ্যমে, ভেইনের মাধ্যমে যাচ্ছে। তারপর সেখান থেকে লাং এবং হার্টের মাধ্যমে দুইটো চ্যানেল রয়েছে, একটাকে আমরা বলছি পালমোনারি ভেইন বা আর্টারি, আরেক আর তারপর লাং থেকে আবার হার্টে প্রবেশ করছে এবং তারপর হার্ট থেকে আবার পুরো শরীরে অক্সিজেনেটেড ব্লাড বা বিশুদ্ধ রক্ত প্রবাহিত হচ্ছে। তো এখানে আমরা পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইন এভাবে কেন নামকরণ করলাম? এর কারণ হচ্ছে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টে যাওয়ার পরে হার্ট থেকে লাংয়ে বিশুদ্ধ হইতে যাওয়ার জন্য সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডই চলে গেছে। তাহলে আমরা কি পড়েছি, যারা হার্টে প্রবেশ করে তারা ভেইন এবং যারা হার্ট থেকে বের হয় তারা আর্টারি। ডিঅক্সিজেনেটেড ব্লাড কিন্তু তারা হার্ট থেকে বের হয়েছে লাংয়ে যাওয়ার জন্য, এজন্য এটাকে আমরা বলছি পালমোনারি আর্টারি। এবং সেখানে বিশুদ্ধ হয়ে বা অক্সিজেনেটেড হয়ে হার্টে প্রবেশ করছে অক্সিজেনেটেড ব্লাড বা বিশুদ্ধ রক্ত, কিন্তু আমরা পড়েছি কি, যারা হার্টে প্রবেশ করে তার হচ্ছে ভেইন। এজন্য এই ভেইনটাকে আমরা এই চ্যানেলটাকে বলছি আমরা পালমোনারি ভেইন। এই ক্ষেত্রেই আসলে উল্টো। কী কারণে উল্টো হয়েছে? কারণ ব্লাড ফ্লো ডিরেকশনটা উল্টো হয়ে গেছে। ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংয়ে গেছে, অর্থাৎ হার্ট থেকে বের হয়েছে, এজন্য এটার নাম দিয়েছি আমরা কি, পালমোনারি আর্টারি। এবং যেহেতু এই পালমোনারি ভেইনের মাধ্যমে হার্টে প্রবেশ করেছে, এজন্য আমরা এটা কি, পালমোনারি ভেইন বলেছি। কিন্তু পালমোনারি ভেইন কি, অক্সিজেনেটেড বা বিশুদ্ধ রক্ত আনছে হার্টে, এবং এই সার্কুলেশন সিস্টেমে পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড বা অবিশুদ্ধ রক্ত বহন করছে। কিন্তু যেহেতু হার্ট থেকে বের হয়েছে, এজন্য আমরা এটাকে বলছি পালমোনারি আর্টারি। তো মনে রাখলাম আমরা কিভাবে, যারা হার্টে প্রবেশ করে তারা হচ্ছে ভেইন এবং যারা হার্ট থেকে বের হয় তারা হচ্ছে আর্টারি। যেহেতু ডিঅক্সিজেনেট হওয়া সত্ত্বেও হার্ট থেকে বের হয়েছে, এজন্য আমরা এটাকে বলছি পালমোনারি আর্টারি, অর্থাৎ পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। এবং পালমোনারি ভেইন বিশুদ্ধ রক্ত বহন করছে এই কারণে যে এই ভেইনটা বা এই চ্যানেলটা, এই ভেসেলটা হার্টে প্রবেশ করছে। যারা প্রবেশ করে তাদেরকে আমরা কি বলছি, পালমোনারি ভেইন। সো পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাড বা বিশুদ্ধ রক্ত বহন করছে। আশা করি সবার বিষয়টা ক্লিয়ার হয়েছে। কে কে আজকে বিষয়টা এভাবে জেনেছেন কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ নেক্সট ভিডিও।